আমরা দেখব হচ্ছে কোনো দশমিক সংখ্যাকে বা ডেসিমাল সংখ্যাকে কিভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এটাকে হেক্সাডেসিমাল করতে পারি। অবশ্যই এটা ভগ্নাংশ বা পূর্ণ ভগ্নাংশ সংখ্যা। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা পূর্ণ সংখ্যাকে বের করি। এখন আমরা পূর্ণ সংখ্যা, পূর্ণ ভগ্নাংশ সংখ্যা আর হচ্ছে গিয়ে ভগ্নাংশ সংখ্যা এটা কিভাবে আমরা বের করব সেটা আমরা দেখতেছি। তো ধরুন আমরা এর আগের অঙ্কটাই করি যে 75.105 বা 105, এটাকে আমাদের এখন হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। আমরা এটাকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করব? প্রথমে আমরা এটাকে গুণ করব হচ্ছে ইনটু আমাদের 16⁶। তো 16⁶ গুণ করার পর অনেক বড় একটা সংখ্যা আসছে, আপনাদেরকে একটু কষ্ট করে এটা ক্যালকুলেটারে লিখে রাখতে হবে। এরপরে আমাদের ক্যালকুলেটরের যে নর্মাল মোড রয়েছে সেই নর্মাল মোড থেকে আমরা এখন বেস মোডে চলে যাব। সো বেস মোডে গেলে আমরা বেস মোডে গিয়ে আবার এই সংখ্যাটা এখন উঠাবো। উঠানোর পরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এটাকে এখন আবার আমাদের যেহেতু দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা, আমরা ডেসিমালের কিতে ক্লিক করে ইকুয়ালে ক্লিক করব, তাহলে আমাদের এই সংখ্যাটা এখন ডেসিমাল হয়ে যাবে। এটা থেকে আমরা এখন হেক্সাডেসিমালের কিতে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের যেই নাম্বারটা সেটা চলে এসেছে। কত আসছে? 4B1AE আর হচ্ছে 148। তো এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমি আগেই বললাম যে যদি 2⁶, 8⁶ বা 16⁶, মানে উপরে পাওয়ার আমরা 6 দিই, তার মানে আমাদেরকে 6 ঘর পরে দশমিক বসাতে হবে। আর যদি আমরা উপরে পাওয়ার 3 দিই, 3 ঘর পরে দশমিক বসাতে হবে। তো সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায় আমাদের, অঙ্কটা 3 দিলে আসলে ঠিকমতো অনেক সময় মিলে না। আর 6 দিলে সুবিধা হচ্ছে শেষে শূন্য থাকলে সেগুলোকে আমরা বাদ দিয়ে সঠিক অ্যান্সারটা আমরা পেয়ে যাই। যেমন এখানে আমাদের এখন অ্যান্সার হবে 4B.1AE 148, মানে 6 ঘর পরে আমরা দশমিকটা বসালাম। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা খুব সহজে কোনো সংখ্যাকে দশমিক থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। এরই মধ্য দিয়ে কিন্তু আমাদের শেষ হয়ে গেল আমাদের দশমিক সংখ্যাকে কিভাবে আমরা নর্মালি এবং ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল করতে পারি, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখব হচ্ছে বাইনারি সংখ্যাকে কিভাবে আমরা দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল করতে পারি। তো আজকের মতো এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।